নমস্কার, শুভ সন্ধ্যা। আমি লবঙ্গ, আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের এই চ্যানেল ভয়েস অফ লবঙ্গতে। গল্প এবং ছোট গল্পের সম্ভার হোক বা আপনার জীবনের আস্ত কোনো একটা আনন্দের ঘটনা, এখন থেকে এই গল্প, কবিতা, আনন্দ কথা এবং দেওঘরের গপ্প নিয়ে আমি লবঙ্গ থাকছি আপনাদের সঙ্গে প্রতি বুধবার এবং রবিবার ঠিক রাত 9টায়। আপনাদের সকলকে আমার সঙ্গে চাই। কিন্তু চলে যাব আজকের পর্বে, তবে তার আগে জানাই আমাকে লেখা পাঠানোর জন্য আপনার স্ক্রিনে দেওয়া মেল অ্যাকাউন্টে মেল করতে পারেন আপনার নাম এবং আপনি কোথা থেকে লিখছেন তা উল্লেখ করে। ছোট গল্প বা কবিতার জন্য আপনারা অবশ্যই লেখকের নাম উল্লেখ করবেন। এখন থেকে লবঙ্গ থাকছে আপনাদের জন্য। আপনারা থাকছেন তো? জয়গুরু। আমাদের দেওঘরের গল্পের আজকের পর্বটি নেওয়া হয়েছে শ্রী শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গ প্রথম খণ্ড থেকে। 10ই আষাঢ় সোমবার 1347 বঙ্গাব্দ। কেষ্টদা এবং অন্যান্য সকলে সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুরের কাছে বসে যুদ্ধের বিষয়ে আলাপ আলোচনা করছেন। শ্রী শ্রী ঠাকুর বাইরে চৌকিতে তাকিয়া ঠেস দিয়ে অর্ধশায়িত অবস্থায় রয়েছেন। হঠাৎ ঠাকুর বলতে লাগলেন, যা আরম্ভ করা হয়েছে যদি প্রোপাগেট করার সময়টুকু পাওয়া যায়, এর মধ্যে যদি বিপর্যয় কিছু না ঘটে, তবে এই হয়ে দাঁড়াবে দ্য ওয়ার্ল্ড রেস্কিউ। আর এটা খুব নর্মাল, কাল্পনিক কিছু নেই এতে। বেঙ্গল যদি একটা ইউনিট হয়ে দাঁড়ায়, বেঙ্গল যদি ঠিক হয়, তখন সহজেই আর সব হয়ে যাবে। তখন ভারত এক লহমাতেই জগতের গুরু হতে পারে। 11ই আষাঢ় মঙ্গলবার 1347 বঙ্গাব্দ। সকালবেলায় শ্রী শ্রী ঠাকুর ছোট ঘরে বসেছিলেন। বলছিলেন, ইষ্টপ্রীতি জিনিসটা আগে ছিল, স্বস্তায়নী জিনিসটা আমি গুছিয়ে দিয়েছি। স্বস্তায়নীর ফর্মটা দিয়েছি, এটা সেদিক থেকে নতুন, আগে থাকলেও বোঝা যেত না। ইষ্টভৃতি স্বস্তায়নী যদি করে, তবে দেখিস 2-1 পুরুষের মধ্যে কি হয়ে যায়। 2-1 পুরুষ পরে বোঝা যাবে বিষয়টা। ইষ্টভৃতিতে পুরস্কার ও দৈবের যোজন হয়। এর মানে জানতে চাইলে ঠাকুর বললেন, পুরস্কার মানে হচ্ছে মোটর পার্ট, আর দৈব হলো সেন্সারি পার্ট। ইষ্টের জন্য কতগুলি করা হলে করার যে অ্যাকিউমুলেটেড এফেক্ট, তা আমাদের বোধে ধরা দেয়। অর্থাৎ কতগুলি অজানা জানা হয়ে আসে এর ভিতর দিয়ে, তার ফলে সেই জানা মাফিক পরে কাজ করতে সুবিধা হয়। ইষ্টানুগ বোধ, অভ্যাস ও প্রেরণা তদনুক কর্মেই প্রবৃত্ত করে, এইভাবে চলে। ঠাকুরকে আবার প্রশ্ন করা হলো, যে কোনো কাজ করা হোক না কেন তারই তো এফেক্ট আছে, শুধু ইষ্টভৃতিই কেন? ঠাকুর বললেন, যাদের কোনো প্রিন্সিপাল বা আদর্শ নেই, তারা ধরতে পারে না, এফেক্টটা কোনো কাজে লাগাতে পারে না, তাদের এক্সপিরিয়েন্স হয় না। কারণ প্রবৃত্তি তাদের নাকে দড়ি দিয়ে যখন যেভাবে চালায়, তারা সেইভাবেই চলতে বাধ্য হয়। বিচার বিশ্লেষণ করে সত্তা পোষণী রকমে চলতে পারে না। 12ই আষাঢ় বুধবার 1347। শ্রী শ্রী ঠাকুর বিকেলে ফিলান্থ্রফি অফিসে এসে বসেছেন। কয়েকজন মুসলমান ভদ্রলোক টাউন থেকে এসেছেন। তাদের মধ্যে একজন জিজ্ঞাসা করলেন, আপনার ক্লেম কি? জেসাস, মোহাম্মদ সকলেই তো তাদের ক্লেম জানিয়েছিলেন, আপনার কি তেমন কোনো ক্লেম আছে? ঠাকুর বললেন, আমিও সব ক্লেম বুঝি না, তিনি যা বলান করান তাই বলি করি, আমি হলাম ঢাকের বাঁয়ার মতো। 18ই আষাঢ় মঙ্গলবার। বরিশালের অতুলদা, অক্ষয়দা ইত্যাদি এবং কেষ্টদা আরও কয়েকজন রাত্রে শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে বসে আছেন। ঠাকুর নানা কথা বলছেন পুরুষের অনুলোম অসবর্ণ বিবাহ এবং বহু বিবাহ একান্ত দরকার। এখন বহু বিবাহ বলতেই যখন কথা উঠল, ঠাকুর বললেন, বহু বিবাহ শুরু করলে নিকৃষ্ট পুরুষেরা মেয়ে পাবে না, ফলে অন্য সমাজ থেকে অনুলোম ক্রমে মেয়ে আহরণ করতে চেষ্টা করবে। এতে সমাজ পৃষ্টই হতে থাকবে। সমাজের আত্মীকরণ ও আপ্তিকরণ ক্ষমতাও বেড়ে যাবে। একটু পরে আবার বললেন,
হজরত যিশু, হজরত মোহাম্মদ আমাদেরও প্রফেট। আর্যধারা যদি জীবন্ত থাকতো তাহলে হজরত যিশু, হজরত মোহাম্মদ হয়তো একাদশ অবতার, দ্বাদশ অবতার বলে পরিগণিত হতেন। অ্যান্টি বিবলিজম, অ্যান্টি কোরআনিজম, অ্যান্টি ভেদিজমের বিরুদ্ধে দাঁড়িয়ে তার নিরাকরণ করতে হবে। শাক্ত বিপ্র এবং বৈষ্ণব বিপ্র পরিবারে যেমন বিয়ে শাদীর কোনো নিষেধ নেই, সৌর বিপ্র ও গানপত্য বিপ্রে যেমন বিয়ে চলতে পারে, ইষ্ট, কৃষ্টি ও পিতৃপুরুষের ঐতিহ্যবাহী রসুল ভক্ত বিপ্র, বুদ্ধ ভক্ত বিপ্র, খ্রিস্ট ভক্ত বিপ্রের সঙ্গেও তেমনি বিধিমাফিক বিয়ে থাওয়া হতে পারে। এতে কোনো বাধা নেই, কারণ স্বধর্ম ও কৃষ্টিনিষ্ঠ থেকে যে কোনো পুরয়মান মহাপুরুষের প্রতি শ্রদ্ধানতি নিয়ে চলা ধর্মের পরিপন্থী তো নয়ই, বরং পরিপোষক। তবে প্রত্যেকটি বিয়ের ব্যাপারে খুব হিসাব করে চলতে হবে, যাতে কোনো রকমের ব্যত্যয় কিছু বা প্রতিলোম সংস্রব কিছুতেই না ঘটে।